চোখে দেখিস না? হ্যাঁ, চোখে দেখিস না? নাম 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 বলছি। এই তুই যে এই বাইকটাতে লাগাই দিলে এখন কি হবে? আপামনি, আমি তো লাগা দেই নাই, আমি তো একটু তাড়াহুড়ার মধ্যে আছিলাম, আর আমি তো আমার রাস্তা দিয়ে যাইতেছিলাম। এই তুই তাড়াহুড়োতে ছিলি তো কি হয়েছে? তোর তাড়াহুড়ার জন্য যে আমার বয়ফ্রেন্ডের বাইকের এই যে এত দামি চাকাটা যে এখানে নষ্ট হয়ে গেল, এটার এখন কি হবে? কি হবে? এই তুই কি পারবি? তুই পারবি এই চাকার ক্ষতিপূরণ দিতে? হ্যাঁ আপামনি, বিশ্বাস করেন, আমি আপনার গাড়ির লগে লাগাই নাই। আপনার গাড়িটা স্পিডে আসছিল আর আমি তো সোজা রাস্তায় যাইতেছিলাম, তারপরে আপনি আমার মাফ করে দেন। এই ফকিনীর বাচ্চা, তুই কি বললি? তুই সোজা যাচ্ছিলি না? তুই যদি সোজা যাস তাহলে কি আমরা কি বাঁকা বাঁকা করে আসছিলাম? হ্যাঁ, আর একটা বাইকের স্পিড কি কমানো যায়? আর তোর মতো ফকিনী অটো নিয়ে আসছিস, তুই স্পিডটা কমাইতে পারছ না? আমার মাফ করে দেন না আপামনি। কোনো মাফ টাফ চলবে না। হ্যাঁ, মাফে কোনো কাজ হবে না। টাকা বের কর, টাকা বের কর, ক্ষতিপূরণ লাগবে। এই চাকার দাম মিনিমাম 50,000 টাকা। তুই এখন ক্ষতিপূরণ দিবি। আপামনি, টায়ারের জরিমানা দেওয়ার মতো তো আমার কাছে এত টাকা নাই, আমি কই পাবো এত টাকা? এতগুলো টাকা কোথায় সেটা তো আমার দেখার বিষয় না। হ্যাঁ, তুই যখন ধাক্কাটা দিছিলি চিন্তা ভাবনা করে দিছিলি, দাস না তো। এখন তুই টাকা কোত্থেকে দিবি সেটাও আমি চাই না। আমার টাকা লাগবে, টাকা বের কর। কি কইতেছেন আপামনি? 50,000 টাকা? আপামনি, 50,000 টাকা যদি আমার কাছে থাকতো তাহলে কি আর আমি এই অটো চালাইতাম? আপামনি, আমার কাছে এত টাকা নাই, আমার মাফ করে দেন আপামনি। বুঝতে পারছি তুই এইভাবে কথা শুনবি না, কিন্তু আমি মনে হয় খুব ভালো করে জানি রাস্তাঘাটে এরকম ছোট লোকদের কিভাবে শাস্তি করতে হয়, এটা আমার না পই পই করে জানা আছে। দাঁড়া, তুই টাকা বের করবি না তাই না? তোর কাছ থেকে কিভাবে টাকা বের করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আমি এক্ষুনি পুলিশে কল করবো, পুলিশ যখন আসবে তখন বুঝবি টাকাও বের হবে আর জেলের ভাতও মুখে দিতে হবে। না 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 আপামনি, আপনি পুলিশে কল দিয়ে না আপামনি। আমি গরিব একটা মানুষ, সামান্য এই অটো চালায়, আমার সংসার চালায়। আপামনি, আমি এত টাকা কই পাবো আপনারা দেওয়ানোর লিগা? আমার সংসারই চলে না। আপামনি, আপনি পুলিশে ফোন দিবেন না, আপনি আমার মাফ করে দেন। আমি যাই না শুনে আপনার গাড়ির লগে লাগাই নাই আপা। দেখ, আমি একবার বলছি আর একবার বলতেছি, হ্যাঁ, এসব মাফ টাপে কোনো কাজ হবে না। তুই আমার বয়ফ্রেন্ডের 50,000 টাকার টায়ার নষ্ট করছিস, তোর ক্ষতিপূরণ দিতে হবে মানে হবে। এইখান থেকে তুই ক্ষতিপূরণ না দিয়ে এক পা নড়তে পারবি না। এখন তুই কি করবি সেটা তুই ভাব। আপামনি, আমার কাছে এই টাকা আছে, এর চেয়ে বেশি আর একটা টাকাও নাই, আপনি এই টাকাটা রাখেন। এই ফকিন্নির বাচ্চা, হ্যাঁ, তুই কি অশিক্ষিত? অঙ্ক জানোস না? তোর কাছে আমি কত টাকা চাইছি? হ্যাঁ, 50,000 টাকা, 500 টাকার নোট না। এই 500 টাকা যে দিছস, এই 500 টাকা দিয়ে তো এই টায়ারের ময়লাটা পরিষ্কার করা যাবে না। আর তুই কি না ভাবছিস এই 500 টাকা দিয়ে আমি টায়ারটা ঠিক করবো? যা, টাকা বের কর, টাকা বের কর জলদি। ম্যাডাম, এখানে কি হয়েছে? এত গ্যাঞ্জাম কেন? আপু, কোনো সমস্যা? এই যে ভাইয়া, দেখেন না, এই ছোট লোক ফকিন্নির বাচ্চা 2 টাকার অটো চালক আমার বয়ফ্রেন্ডের 5 লাখ টাকা দামের বাইকের এই যে দেখেন টায়ারটা নষ্ট করে দিয়েছে। এখন আমি জরিমানা চাইছি, সে বলতে আমার কাছে টাকা নাই, হ্যান নাই, ত্যান নাই। ও যখন ধাক্কাটা লাগছে তখন কি এটা মাথায় ছিল না যে এত দামি টায়ার নষ্ট করলে জরিমানা দিতে হবে? ছোট লোকের বাচ্চা, দেখে শুনে রাস্তাঘাটে অটো চালাতে পারিস না? কত দামি একটা বাইকের সাথে লাগাই দিলি, এখন বাইকের ক্ষতিপূরণ কে দিবে? তুই? বাস, অনেক হয়েছে। আপনি যেহেতু আমার গাড়িতে লাগাই দিচ্ছেন, সেহেতু প্রতিশোধটা কিভাবে নিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। স্যার, যান, এবার আপনি আপনার গাড়ি নিয়ে চলে যান। ভাইয়া, আপনিও যান। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো। হ্যাঁ, ওই অটোওয়ালার বাচ্চা তোমার এত বড় একটা ক্ষতি করলো, হ্যাঁ, তোমার বাইকের টায়ারটা নষ্ট করে দিল, তোমার তো উচিত ছিল ওর কাছ থেকে জরিমানা না। তুমি কিনা জরিমানা না নিয়ে ওকে ছেড়ে দিলে, তুমি কাজটা একদম ঠিক করনি। একদম ঠিক বলছো, ক্ষতিপূরণ নেওয়া উচিত ছিল। মুখটা শুকিয়ে একদম কিশমিশের মতো হয়ে গেছিল। কেন জানো? কারণ এতগুলো টাকা সে কখনো কল্পনাও করতে পারে না। সারা দিন ওরা পরিশ্রম করে, করার পরে মাত্র 200, 300 বা 400 টাকা পকেটে নিয়ে বাড়িতে যায়, এটা দিয়ে তাদের সংসার চলে। এখন তার থেকে যদি আমি 50,000 টাকা চাই, সেটা সে কিভাবে দিবে? এই 10, 20, 50,000 টাকা কিন্তু আমাদের কাছে তেমন কিছু না, আমরা দিয়ে দিতে পারবো। কিন্তু এই 50,000 টাকা ওনার কাছে অনেক কিছু, পুরো জীবন পার হয়ে যাবে।
এই জন্য আমি এমনভাবে ব্যাপারটা হ্যান্ডেল করলাম যেন উনি বুঝতেও না পারে যে আমি ওনার উপর করুণা করছি। ইভেন উনি এটা মনে করবে যে যাক আমি যে ভুলটা করছি সেটার শাস্তি আমি পাইছি। এই জন্য ছোট্ট একটা নাটক আমার করতে হয়েছে। আম সরি, আমি আসলে এভাবে কখনো ভেবেই দেখিনি। আমি তো আরো ওই মানুষটার সাথে কত খারাপ ব্যবহার করেছি। আমি তো এটাই ভাবি নাই যে আমি যে তার কাছে এতগুলো টাকা দাবি করছি, তার পকেটে কি আদৌ এতগুলো টাকা আছে। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি আর কখনো এমন করব না। সরি। চল।